আসসালামু আলাইকুম। এসএসসি 2027 রুটিন তো প্রকাশিত হয়ে গেছে। সো এখন যেটা বিষয় সেটা হচ্ছে বোর্ড থেকে কিন্তু 14টা নীতিমালা প্রকাশিত হয়েছিল, এটা তো অনেকেই খেয়াল করে পড়ো নাই। সো এই 14টা নীতিমালা না মানলে কিন্তু পরীক্ষা বাতিল হতে পারে অথবা তোমার পরীক্ষা কিন্তু ফেল আসতে পারে। এবং আমি এটা চাইবো না যে বিগত 2টা বছর পড়াশোনা করে লাস্ট টাইম এই ভুলগুলো করে তোমরা ফেল করো। সো আজকে ভিডিওতে আমরা সেটাই দেখা যাচ্ছে যে আসলে কী কী তোমাদের নির্দেশনাটা দিয়েছে বোর্ড কর্তৃক। এই নির্দেশনাগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবে বা অবশ্যই মানতে হবে। সো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে ওখানে নোটিফিকেশনটা অন করে দিবে। আর এরকম সকল আপডেট পেতে সবার আগে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে তুমি কিন্তু যুক্ত থাকতে পারো। তো চলো আমরা ডিরেক্ট একদম ভিডিওতে চলে যাই। তো ভিডিওতে যাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে 14টি নীতিমালা আছে। এটা হচ্ছে পরীক্ষার্থীদের জন্য একদম গুরুত্বপূর্ণ নির্দেশনা। এটা হচ্ছে একদম বোর্ড থেকে দেওয়া হয়েছে, শিক্ষা বোর্ড থেকে। সো এই যে শিক্ষা বোর্ড থেকে বলা হয়েছে, তো আমরা প্রত্যেকটি দেখবো। এখন দেখেন 14টি নীতিমালা আছে। সো তোমরা চাইলে 14টি নীতিমালা আসলে কি সম্পূর্ণ কিছু জানতে পারবে। সো তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে। সো তোমাদের সেই বিষয়ে কিন্তু আমরা অলরেডি একটা ভিডিও করে ফেলছি। এবং তোমাদের যে পরীক্ষা শুরু হচ্ছে অলমোস্ট 1 মাস বসে যে পরীক্ষাটা হবে, অর্থাৎ এই পরীক্ষার ফুল কিন্তু তোমরা খুব ভালো করে দিতে হবে। তোমাদের হাতে নির্দিষ্ট সময় আছে। এখন হচ্ছে মাত্রই হচ্ছে তোমার আগস্ট চলে। সো আগস্ট শেষ হবে, এরপর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, অলমোস্ট 6 মাসের মতো কিন্তু সময় আছে। সো 6 মাস কিন্তু হিউজ একটা টাইম। আমি মনে করি 6 মাসের দিকে ফুল ভালো করে প্রিপারেশন নাও, তোমরা কিন্তু প্রিপারেশন খুব ভালো করে গুছিয়ে নিতে পারবে। সো আমরা প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে কি পরীক্ষা বিষয়ে যে নির্দেশনা বা নিয়মাবলী এইগুলোর সম্পর্কে কেন বলি, কারণ এইগুলো জানা কিন্তু তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কজ উইথাউট এইগুলো যদি তোমরা ইনফর্ম না হয়ে পরীক্ষা হলে যাও, যদি কোনো হয় তোমাদের কিন্তু পরীক্ষায় ফেলও আসতে পারে বা তোমাদের কিন্তু পরীক্ষার খাতা বাতিল হতে পারে। সো এটার কিন্তু আর দ্বিতীয়বার সুযোগ নেই। এই বিষয়গুলো একটু মনোযোগ না দিয়ে যদি তুমি করো, সেই জিনিসটা কিন্তু কখনোই তুমি বুঝতে পারবে না। সো চলো আমরা প্রথম যে বুঝতে আছে সেটা হচ্ছে পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বেই তোমাকে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। আচ্ছা, এই নিয়মটা কি আমি তোমাকে ব্যাখ্যা করে দিই। যখন কারো তোমরা তো এখনও বোর্ড পরীক্ষা দাও নি, তোমরা তো ফার্স্ট হয়তো এই পরীক্ষা অ্যাটেন্ড করতে যাচ্ছ। সো এসএসসি 27 তোমাদের এই যে বিষয়টা সেটা আমি মনে ফিল করতে পারি, যার কারণে আসলে তোমাদের জিনিসটা আমাকে বুঝিয়ে বলা। সো তোমাদের বিষয়টা যেটা সেটা হচ্ছে পরীক্ষা শুরুর কেন 30 মিনিট আগে আমাকে যেতে হবে। আমি পরীক্ষা শুরু 5 মিনিট আগেও যেতে পারতাম, বাট না, কজ পরীক্ষা শুরুর 30 মিনিট আগে না গেলে তোমাকে হয়তো বা বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা থাকতে পারে, বিভিন্ন কিছু থাকতে পারে, বিভিন্ন ত্রুটি থাকতে পারে। সো এই বিষয়গুলো যেন তুমি সলভ করতে পারো। এছাড়াও ধরো তুমি পরীক্ষা একটা খাতা লিখতেছো, তোমার খাতায় একটা ভুল হলো। সো এইটা তোমার সলভ করতে হলে তোমাকে তো অবশ্যই তোমার হাতে নির্দিষ্ট টাইম থাকতে হবে। এখন এটা তো তোমার ওই যে পরীক্ষার টাইমের ভিতরে যদি জিনিসটা হয় তাহলে তো হবে না। তোমার যদি নামে ভুল হয়, রোলে ভুল হয় বা অন্য কিছুতে ভুল হয়, সেই বিষয়গুলো তোমাকে অবশ্যই ভালো করে করতে হবে। এরপরে তোমার নিজস্ব কক্ষ আছে অথবা কোনো ধরনের শিক্ষকদের কোনো জিনিসের ত্রুটি হলো, সেই বিষয়গুলো তো তোমাদের ভালো করেই বুঝতে হবে। সেই জন্য এই জিনিসগুলোকে তুমি অবশ্যই সময় পূর্বে যেতে হবে, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। সো প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে করা হবে। তো সময়ের কি আসলে এটা অনেকে শিক্ষকের হাতে জিজ্ঞেস করো যে স্যার আসলে কয় মিনিট পরীক্ষা, কয় মিনিট কি এটা ওইটা, এরকম আসলে কোনো প্রশ্ন করার দরকার নেই। ডিরেক্ট তুমি যখন তোমার প্রশ্নটা পাবে, তোমার প্রশ্নটা পাওয়ার সাথে সাথে তোমার প্রশ্ন দেখবে যে এই যে কানায় লেখা থাকে যে কয় ঘন্টা পরীক্ষা হবে বা সময়সূচি দেওয়া থাকে। সো এটা দেখে তোমরা পরীক্ষা গ্রহণ করবা বা পরীক্ষার যে প্রশ্নটা গ্রহণ করে তোমরা এটা ভালো করে পরীক্ষা দিবে। এরপর হচ্ছে কি প্রথমে বহু নির্বাচনী, পরে সৃজনশীল বা রচনামূলক তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। অর্থাৎ তোমাদের তো পরীক্ষা 2টা পার্ট হবে, যেটা তো জানোই। সো প্রথমত হচ্ছে তোমাদের একটা ওএমআর দেওয়া হবে, যেখানে হচ্ছে তোমাদের বহু নির্বাচনী, এবং আরেকপরে একটা উত্তরপত্র দেওয়া হবে, সেখানে হচ্ছে তোমার উত্তরপত্র থাকবে। সো প্রথমত তোমার যে বহু নির্বাচনী যেটা, সো বহু নির্বাচনী যেটা হচ্ছে ওইটা হচ্ছে তুমি তোমাকে নির্দিষ্ট সময় দেওয়া হবে। নির্দিষ্ট সময় করার পর তোমার বহু নির্বাচনী তোমার কাছে নিয়ে নেওয়া হবে এবং পরবর্তী তোমার এই লিখিত খাতায় তোমাকে উত্তর করতে হবে। তাহলে কেন 30 মিনিট আগে যেতে বলছে, এর কিন্তু আরেকটা কারণ এটা, কজ 2টা খাতা পূরণ করতে হবে। এবং 2টা খাতা পূরণ করতে হলে আমি মনে করি যে যদি ভালো করে পূরণ করি 10-20 মিনিট কিন্তু হিউজ একটা টাইম। এরপরে মার্জিন আছে, তোমার ওভারঅল যদি কোনো জিনিসের ত্রুটি থাকে এটা ঠিক করবে। সো একটা হিউজ একটা পিরিয়ড, এই জন্য 30 মিনিট পূর্বে তোমাকে থাকতে হবে। মন চেষ্টা করবে যে 9:30 10টায় পরীক্ষা, যেহেতু 9:30টার ভিতর তুমি হলে থাকবে। একটু বাসায় আগে বের হলে সমস্যা নেই, তো তোমার তো আর অসুবিধা নেই। এরপর হচ্ছে কি পরীক্ষাগণ তাদের প্রবেশপত্র নিজ প্রতিষ্ঠাগণ প্রদানের নিকট হতে পরীক্ষার আরম্ভের অন্তত 7 দিন পূর্বে সংগ্রহ করবে। আচ্ছা শোনো, প্রথমত কেন বলা হচ্ছে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি এটাকে স্টার্ট দিয়ে দিলাম। প্রতি বছর কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করো যে পরীক্ষার্থীদের পরীক্ষার যে প্রশ্ন বা যে অ্যাডমিট কার্ড আছে, তারা যে অ্যাপ্লাই করছে পরীক্ষা দিতে দিচ্ছে না, তাদের এখানে ভুল আছে। অ্যাপ্লাই করছে হচ্ছে তারা এতদিন জানতো যারা সায়েন্সে পড়তো, তাদের ওটা অ্যাপ্লাই হয়েছে মানবিকে, হিউজ কিন্তু সমস্যায়। সো অ্যাটলিস্ট 7 দিন আগে করলে যাতে তুমি একটা ব্যবস্থা গ্রহণ করতে পারো বা তোমার পারিপার্শ্বিক যারা আছে তার জন্য একটা ব্যবস্থা গ্রহণের সময় পায়। সো অ্যাটলিস্ট তুমি এটা চেষ্টা করবা যে কলেজ স্কুল থেকে তো অনেকে আগেই দিয়ে দিবে। সো তারপরেও একটু খোঁজে খোঁজে রাখবা, যদি না দেয় তোমরা যে তাদের নক করে তোমরা যে বিষয়টা নিয়ে আসবে, এই বিষয়ে লেট করবে না। অনেকে চিন্তা করছে যেহেতু কালকে পরীক্ষা, আজকে যে অ্যাডমিটটা নিয়ে আসি, গিয়ে দেখলে কোনো ত্রুটির কারণে তোমার অ্যাডমিটটা আসে নাই। সো কালকে তুমি পরীক্ষা দিতে পারবে না এবং তোমার কিন্তু একটা বছর নাই হয়ে যাবে। সো এইটা কখনোই কিন্তু কাম্য না যে স্টুডেন্টের লাইফ থেকে একটা বছর যাওয়া মানে তার লাইফ থেকে একটা বছর যাওয়া, এবং এই একটা লাইফের ভোগান্তি বা একটা লাইফের ভোগ কিন্তু সারা বছর খেতে হবে, সারা জীবন খেতে হবে। সো এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
এরপর হচ্ছে যে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান, খেলাধুলা, ক্যারিয়ার শিক্ষা বিষয়সমূহ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠান সময় সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহার পরীক্ষার নম্বরের সাথে ব্যবহার করে বোর্ডের ওয়েবসাইটে প্রেরণ করবে। অর্থাৎ তোমার যে এই যে পরীক্ষাগুলো আছে এটা হচ্ছে পাঠ্যপুস্তকের নির্দেশনা অনুযায়ী ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠান সময় তাদের মাধ্যমে করবে। এটা তাদের পরবর্তীতে তোমাদের মার্কগুলো আপডেট হবে, এখানে তোমাদের কিছু কাজ নাই। পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্র ওএমআর ফরম্যাটে তাদের পরীক্ষার রোল, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে ভরাট করবে। এখানে উত্তরপত্র ভাঁজ করা যাবে না কোনো অবস্থাতেই। অর্থাৎ এই জিনিসটা থেকে আমরা করি কি মুচড়ে কষিটা নিজে ভাঁজ করি, এটা না। তোমাকে যখন তোমার ওই যে ওএমআরটা দেওয়া হবে, সো ওএমআরে তুমি দেখবা যে রোলের সেকশন আলাদা, রেজিস্ট্রেশন সেকশন আলাদা, বিষয় কোড আলাদা, সে পাশে লেখা থাকে কয়টা উত্তরপত্র, অতিরিক্ত উত্তরপত্র রয়েছে, এটা আলাদা। সো তুমি কিন্তু প্রত্যেকটা জিনিসই ভালো করে দেখবে। এবং আমি যদি তোমাকে বলি যে এই বিষয়গুলো যদি তুমি ভালো করে না দেখো, কিন্তু তোমার ক্ষেত্রে কিন্তু এটা মিস্টেক হতে পারে। আমি যদি তোমাদের আরেকটা বিষয় লক্ষ্য করি, সেটা হচ্ছে কি যে ওএমআরগুলো দেওয়া থাকে ওইটা কিন্তু সকলের জন্যই আসলে এক পিছিয়ে আসে। বাট কখনো কখনো শিক্ষকরা অনেক আসে পরীক্ষা অ্যাটেন্ড করে না, শিক্ষকরা 2-1 পিস বেশি বাড়তি থাকতে পারে। সো এইগুলো হচ্ছে তোমার কাছে তোমার বিষয়। সো তুমি অবশ্যই এই বিষয়টাকে একটু খেয়াল করবা। আরেকটা বিষয় হচ্ছে যেহেতু তোমার এইগুলো খুব সেন্সিটিভ একটা ইনফরমেশন, তুমিও চেষ্টা করবা যাতে খুব সুন্দর করে ফিল আপ করতে। কারণ যদি সে খুব সুন্দর করে ফিল আপ না করো, দেখবে কি একটা সময় পরে এটা যদি ভুল হয়, তোমার কিন্তু পরীক্ষায় তোমার কনফিডেন্স লো আসবে, এবং তোমার কনফিডেন্সও লো আসলে কিন্তু তুমি কিন্তু তখন আর বিষয়টা একটু বুঝতে পারবে না। সেই জন্য আমি মনে করি যে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এই বিষয়টাকে স্টুডেন্টরা হয়তো বা একটু হেয়ালিপানা পেতে পারে, বাট আমি বলবো যে এটা আসলে কখনো ততটা ওইভাবে তোমার খামখেয়ালিপানা করা উচিত নয়। এবার যে বিষয়টা সেটা হচ্ছে পরীক্ষার্থীকে সৃজনশীল বা রচনামূলক, তত্ত্বীয়, বহু নির্বাচনী এবং ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে। তোমরা হয়তো অনেকের মধ্যে পারো যে মনে করতে পারো যে দুইটা মিলে পাস করলেই তো হয়ে যাচ্ছে না, এখানে তোমাকে স্পেসিফিকভাবে পাস করতে হবে। অর্থাৎ সেটা রেশিও সেটা ধরো, যদি যেখানে তোমার প্রত্যেকটা অংশে 33% অ্যাটলিস্ট পেতে হবে। যেমন যদি চিন্তা করে দেখবো অনেক শিক্ষার্থী কিন্তু ব্যবহারিকে ফেল করে। সো 30 মার্কের যদি তোমার এমসিকিউ হয়, তোমার যদি সেটার 33% করে হয়, তোমার 9 বা 10, তো ধরো 10 পেতে হবে হচ্ছে তোমার বহু নির্বাচনীতে। সৃজনশীল তোমাকে 23 or 24 পেতে হবে বেশ। তারপর যদি তোমার ব্যবহারিক হচ্ছে 25 মার্কের হয়ে থাকে, সো এইটা যদি তুমি সেটা তোমাকে 8 থেকে 9 পেতে হবে, এইটা তোমাকে পেতেই হবে। সো এইটা পৃথকভাবে তোমাকে পাস করতে হবে। এটা কিন্তু তোমার সব কিছু কম্বাইন করে না। আমরা স্টুডেন্টরা মনে করি কি যে আসলে সব কিছু কম্বাইন করে তো রেজাল্ট হবে, সো আমরা এরকমই কিছু একটা করি, কিন্তু না, এটা কিন্তু একটা ভুল ধারণা। সো অবশ্যই এটা মাথায় রাখতে হবে। আর প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্র বর্ণিত বিষয় সময় পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে, কোনো অবস্থাতে ভিন্ন বিষয়ে পরীক্ষা দিতে অনুমতি হবে না। অর্থাৎ কোনো শিক্ষার্থী সে যে বিষয়ে রেজিস্ট্রেশন করছে, বিষয়ে অ্যাডমিট কার্ডের সাবজেক্ট আছে, সে জাস্ট ওইগুলোতে পরীক্ষা দিতে পারবে। অ্যান্ড কেউ যদি অন্য বিষয়ে পরীক্ষা দিতে যায়, ওইটা কিন্তু প্রক্সি হিসেবে গণিত হবে, কজ তোমার এই সাবজেক্টগুলো নাই, তুমি কেন দিতে গেছো? এখন এটা তো ইয়ার কি তামাশা না, এটা একটা বোর্ড পরীক্ষা। সো এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি এইটা চিন্তা করো, তুমি এতদিন একটা বিষয় সেটা সে যখন অ্যাডমিট কার্ড পাবে দেখে নেবে তোমার কী সাবজেক্ট আছে, এবং দেখবে যে তুমি এতদিন যে সাবজেক্টগুলো পড়ছো ওই সাবজেক্টগুলো আছে কিনা। যদি না থাকে, তখন তুমি তোমার স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলবা, তারা বোর্ডের সাথে কথা বলে তোমার যেহেতু একটা ব্যবস্থা করবে। পরীক্ষা শুরু অন্তত 7 দিন পরে পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করবে। এই বিষয়ে কোনো জটিলতা তৈরি হলে সে প্রতিষ্ঠান দায়ী থাকবে। অর্থাৎ প্রতিষ্ঠান অ্যাটলিস্ট 7 দিন আগে করবে, যদি না করে তোমরা তোমাদের উপজেলা নির্বাহী যে কর্মকর্তা আছে বা শিক্ষা অফিসার আছে এর সাথে যোগাযোগ করবে, কারণ এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কোনোভাবে কিন্তু সম্ভব না। পরীক্ষার্থীগণ পরীক্ষায় শিক্ষা বোর্ড কর্তৃক যে ক্যালকুলেটর এটা ব্যবহার করতে পারবে, অর্থাৎ যে 100 MS যে ক্যালকুলেটারগুলো আছে, বন্ধন যে ক্যালকুলেটারগুলো আছে, এগুলো ব্যবহার করতে পারবে। বেশি কিন্তু প্রোগ্রামেবল ক্যালকুলেটার ইউজ করা যায় না। তারা পরীক্ষার আগে যদি লিস্ট পাবলিশ করে দেয়, তখন কিন্তু দেখতে পারবে। কেন্দ্র সচিব ছাড়া কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না, ব্যবহার করতে পারবে না। অর্থাৎ কেন্দ্র সচিবও যে হাইফাই ফোন পাই সেটা না, কেন্দ্র সচিবের ফোনটাও থাকে অ্যানালগ। সো এই যে বলো জিনিস, ফোন কোনোভাবে আনা যাবে, এটা কিন্তু একদম তুমি এক্সপেল হয়ে যাবে একদম। এরপর হচ্ছে সৃজনশীল রচনামূলক তত্ত্বীয় বহু নির্বাচিত ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করবেন। অর্থাৎ তোমার যে উপস্থিতিপত্র আছে তুমি এটা মেনটেন করবা। তো দেখবা যে তোমার যে যে সাইনগুলো আছে ওইগুলো একই আছে কিনা। যদি দেখো না, প্রথম যে পরীক্ষাগুলো, অর্থাৎ তোমার যে পরীক্ষাগুলো আছে যেটা 2টা পার্ট, অর্থাৎ এমসিকিউ এবং তথ্য, এটা দেখবা যে তোমাকে 2টা সাইন করতে হয়। আর যেটা ব্যবহারিক আছে ওইটা দেখবা 2টা করতে আর একটা জায়গায় ফাঁকা থাকে। সো যেটা ফাঁকা থাকে দেখবা যে তোমরা পরবর্তী যখন সাইন করবে যে ওইখানে করছো কিনা, নাহলে কিন্তু সমস্যা। আর ব্যবহারিক পরীক্ষা স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এটা পরীক্ষা ফলাফল প্রকাশের 7 দিনের মধ্যে বোর্ড পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে হবে। সো এই বিষয়ে দৈনিক পত্রিকা ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়া করা যাবে। সো এই হচ্ছে শিক্ষা বোর্ড নির্দেশিকা বা নিয়মগুলি। এখন যে বিষয়গুলো সেটা হচ্ছে আরও কিছু জিনিস আছে। প্রথম হচ্ছে যে তুমি যদি অন্যতা রেখা থেকেই করো, এটা কিন্তু একটা খুব বাজে টপিক। তোমরা যে চাও যে তোমাদের প্রয়োজনে রেখা থেকে আসলে মানুষ করতেই পারে, কিন্তু খুব সাবধান। এরপর আর কিছু বিষয়
বিষয় আসে সেটা হচ্ছে যে তোমরা অনেক সময় কিন্তু অনেক বিষয় করো, যে অনেক সময় অনেক জিনিসপত্র আসে যেটা আসলে মিস্টেকলি হয়ে যায়, যেমন আমার একটা থাম্বনেল চলে আসলো এখন। তো যাই হোক, এটা হচ্ছে রেকর্ডিংয়ের গ্লিচ বলতে পারো। সো এই যে তোমাদের ওভারঅল যে জিনিসগুলো আছে, তোমরা যদি এটা করো বা এটা আস্তে আস্তে তোমাদের কিন্তু এটাও কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলবে। আর একটা বিষয় সেটা হচ্ছে কি, তোমরা পরীক্ষার হলে যে শিক্ষক আছে তাদের সাথে শ্রদ্ধাশীল থাকবে, ভালো আচরণ করবে, শিক্ষকের সাথে ভালো কথা বলবে। এইগুলো কিন্তু তোমার পরীক্ষায় তোমার যে মার্ক আছে এটাকেও কিন্তু পুশ করে। তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবে। পাশাপাশি নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ফেসবুক পেজটা ফলো করবা, আর আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে যুক্ত থাকতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।